তোমার ওই রক্তের টুকরোটাকে আমি আল্লাহ তাআলা মাংস দিয়ে পরিণত করে দিলাম। বান্দা শুধু তাই নয়, তুমি কেমন করে আমার নাফরমানি করো। বান্দা আমি তোমাকে নির্দেশ দিয়েছি তুমি আমার ইবাদত করবে। বান্দা আমি তোমাকে নির্দেশ দিয়েছি তুমি আমার আরাধনা করবে। বান্দা আমি তোমাকে নির্দেশ দিয়েছি তুমি আমার আদেশকে পালন করবে। কেমন করে তুমি আমার নাফরমানি করতে পারো? ওই দিনের কথা কি বান্দা তুমি ভুলে গিয়েছো? তুমি তোমার মায়ের গর্ভে 7টা অন্ধকারের ভিতরে তোমার ওই রক্ত টুকরা থেকে আমি আল্লাহ তাআলা মাংসতে পরিণত করেছিলাম। শুধু তাই নয়, আবার 40 দিন যাবার পর ফারিস্তার মাধ্যমে ওই মাংসের টুকরাতে আমি আল্লাহ তাআলা রূহ ঢেলে দিয়েছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মনুষ্য জাতির অস্তিত্বের কথা জানালেন যে তোমরা যে আমার নাফরমানি করছো, তোমরা তোমাদের অস্তিত্বের দিকে একবার তাকিয়ে দেখো তো। একটা সময় তো এমন ছিল যে দুনিয়াতেই তোমার অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে অস্তিত্ব থেকে অস্তিত্বহীনতা থেকে আমি অস্তিত্ব নিয়ে এসেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তুমি তোমার রবের কেমন করে নাফরমানি করবে? ওই দিনের কথা কি তুমি ভুলে গিয়েছো? তুমি তোমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন 9 মাস 10 দিন একটা লম্বা সময় ধরে তুমি তোমার মায়ের গর্ভে ছিলে। যতদিন থাকার ওখানে থাকার পর তুমি যেই দিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলে, তোমার হাত ছিল কিন্তু ওই হাত দিয়ে কোনো কিছু ধরার ক্ষমতা কিন্তু তোমার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ওই হাত দিয়ে ধরার ক্ষমতা দান করলাম। বান্দা তুমি কেমন করে আমার নাফরমানি করতে পারো? ওই দিনের কথা কি তুমি ভুলে গিয়েছো? তুমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছো, তোমার ছোট্ট ছোট্ট দুটি পা ছিল, কিন্তু ওই পা দিয়ে হাঁটার ক্ষমতা তোমার ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তোমাকে হাঁটার ক্ষমতা দান করলাম। বান্দা শুধু এখানেই শেষ নয়, বান্দা তুমি দুনিয়ার জমিনে যখন এসেছো, তোমার জবান ছিল কিন্তু কথা বলার কোনো ক্ষমতা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ওই জবানের দ্বারা তোমাকে কথা বলার ক্ষমতা দান করলাম। বান্দা তো এইখানেই শেষ নয়, দুনিয়ার জমিনে খাবারের অভাব ছিল না, কিন্তু তোমার খাবারের উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। তাই আমি আল্লাহ তাআলা দুনিয়ায় আসার পর তোমার মায়ের স্তনে এমন একটা খাবারের আয়োজন আমি করে দিলাম যার বিকল্প দুনিয়ার জমিনে অন্য কোনো খাবার নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা তারপরেও তুমি আমার কেমন করে নাফরমানি করতে পারো? আল্লাহ তাআলা বলেন, এত কিছু আমি তোমার জন্য করলাম। দুনিয়াতে এসে যে তোমার হাত ছিল, হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ ধরার ক্ষমতা দান করেছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, চলাফেরার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তাআলা চলাফেরার ক্ষমতা দান করেছি। জবান ছিল, কথা বলার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দান করেছি। বান্দা তোমার জন্য খাবারের দুনিয়ায় অভাব ছিল না, কিন্তু তোমার জন্য পারফেক্ট খাবার দুনিয়াতে ছিল না। তোমার জন্য পারফেক্ট খাবারটা আমি আল্লাহ তাআলা তোমার মায়ের স্থানে বানিয়ে দিয়েছি, যে খাবারের বিকল্প দুনিয়ায় অন্য কোনো কিছুই নয়। এত কিছু করার পরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা তুমি তোমার রবের কেমন করে নাফরমানি করো? তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছে তুমি নামাজ আদায় করবে, তুমি কেমন করে তোমার রবের নির্দেশকে তুমি পালন করো না? বান্দা তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছে তোমার রমজান মাস আসলে তুমি রোজা রাখবে, তুমি তোমার রবের নির্দেশকে কেন তুমি পালন করো না? বান্দা আমি তোমার জন্য কি কি করিনি তুমি আমাকে একবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, বান্দা তুমি শুনে রাখো, দুনিয়ার জমিনে তুমি আমার নাফরমানি করছো তো, কিন্তু তুমি মনে রেখো আমি আল্লাহ তাআলা যেমন করে তোমাকে মৃত থেকে জীবিত বানিয়েছি,
সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তাআলা আবার তোমাকে মৃত্যু দান করব। নাফরমানি তুমি আমার করছো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সবকিছু করলাম, তারপরেও তুমি আমার নির্দেশ পালন করছো না। তবে মনে রেখো, আমি আল্লাহ তাআলা তোমাকে যেমন মৃত থেকে জীবিত বানিয়েছি, আমি আল্লাহ তাআলা আবার তোমাকে মৃত্যু দান করব। আচ্ছা, সকলে বলেন, আমাদের মরণ আসবে না আসবে না? জোরে বলেন। আচ্ছা, মরে গেলে কি শেষ না শুরু? মরে গেলে শেষ না শুরু? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ইনসানু নাইমু, তিনি বলেন মানুষ ঘুমিয়ে আছে, যখন সে মরবে সে জাগ্রত হবে। এই যে একটি ছোট্ট একটি কথা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো দুনিয়ার জীবনটা হচ্ছে স্বপ্ন জগৎ, অল্প সময়। আমি আপনি দুনিয়ার জমিনে একটি স্বপ্ন দেখছি, হঠাৎ করে একদিন ঘুম ভেঙে যাবে, এই চোখ বন্ধ হবে, অন্য চোখ খুলবে। যে সময়ের কোনো নির্ধারণ কোনো সময় নাই। আমরা সকলেই মৃত্যুবরণ করব, এটা আল্লাহর কোরআন সাক্ষী বহন করে। আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের মতো বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা সৃষ্টি জীবকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মনুষ্য জাতি নয়, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, যার ভিতরে আল্লাহ তাআলা প্রাণ বলে জিনিসটা দিয়েছে, আল্লাহ তাআলা বলেন সকলকে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। শুধু মনুষ্য জাতি নয়, মনুষ্য জাতি থেকে শুরু করে জিন জাতি, দুনিয়ার জমিনে যত জিনিস রয়েছে, যাদের ভিতরে আল্লাহ তাআলা জান নামক জিনিসটা দিয়েছে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। সকলকে মৃত্যুবরণ করতে হবে। আর এর থেকে সত্য কথা দুনিয়ার জমিনে কোনো কথা নাই। আপনি দুনিয়ায় অনেক মানুষ এমন পাবেন যারা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে না, কিন্তু তারা আর মরণকে অস্বীকার করতে পারে না। কথা বলেন ঠিক না বল? আপনি পাশের এলাকায় চলে যান, এমন মানুষ পাবেন যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, যারা মূর্তি পূজা করে। কিন্তু মূর্তি পূজা করলেও তারা কখনো মরণকে অস্বীকার করতে পারে না। আপনি দুনিয়ায় এমন মানুষ পেয়ে যাবেন যারা নবীদের প্রতি ঈমান রাখে না, কিন্তু তারা মরণকে অস্বীকার করে না। আপনি দুনিয়ার জমিনে এমন মানুষ পেয়ে যাবেন যারা আল্লাহর কিতাব আল কোরআন কারীমের প্রতি বিশ্বাস রাখে না, কিন্তু তারা মরণকে অস্বীকার করতে পারে না। আপনি দুনিয়ায় এমন মানুষ পেয়ে যাবেন যারা কবর, জান্নাত, জাহান্নামের প্রতি ঈমান রাখে না, মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে এই কথার প্রতি বিশ্বাস রাখে না, কিন্তু তারা মরণকে অস্বীকার করতে পারে না। আপনি দুনিয়ায় এমন মানুষ পেয়ে যাবেন যারা ফেরেশতাদের প্রতি ঈমান রাখে না, কিন্তু তারা মরণকে অস্বীকার করতে পারে না। দুনিয়ার জমিনে যেই দেশের হোক না কেন, দুনিয়ার জমিনে যেই প্রান্তেই বসবাস করুক না কেন, দুনিয়ার জমিনে যেইখানেই থাকুক না কেন, একটা ব্যক্তি 100 তলা বিল্ডিং এ বসবাস করে, সেও জানে একদিন আমার মৃত্যুবরণ করতে হবে। আর একটা ব্যক্তি ছোট একটা ঝুপড়ির ভিতরে বসবাস করে, সেও জানে আমাকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এক কথায় দুনিয়ার জমিনে যে রয়েছে সকলেই জানে মরণ একদিন আসবে। এমন এক সত্য যেটাকে অস্বীকার করার মতো কোনো রকমের রাস্তা নেই। তা আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তুমি তোমার রবের নাফরমানি তো দুনিয়াতে করছো, তবে মনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাকে যেমন মৃত্যু থেকে জীবিত করতে পেরেছি, আমি আল্লাহ তাআলা আবার তোমাকে পুনরায় মৃত্যু দান করব। কারণ দুনিয়ার সকল মানুষ জানে
মৃত্যু থেকে পৃথিবীর প্রথম মানব নবী আদম আলাইহিস সালাম বাঁচতে পারেনি। পৃথিবীর সমস্ত মানুষ জানে মৃত্যু থেকে ইব্রাহিম নবী আলাইহিস সালামের মতন খলিলও বাঁচতে পারেনি। মৃত্যু থেকে ঈসা নবী আলাইহিস সালামের মাসিহাও বাঁচতে পারেনি। মৃত্যু থেকে পৃথিবীর কোন নমরুদ ফেরাউনের মতন রাজাকার বাদশারাও বাঁচতে পারেনি। শুধু তাই নয়, মৃত্যু থেকে আমার আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে পারেনি। আমার প্রিয় সাহাবীরাও বাঁচতে পারেনি। দুনিয়ার জমিনের কেউ বাঁচতেও পারবে না। মৃত্যু থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করে বেড়াও, এই মৃত্যু অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। শুধু সাক্ষাৎ করাটাই শেষ নয়, মৃত্যু তোমাদের আসবে এবং তোমরা দুনিয়ার জমিনে যে সমস্ত কর্মগুলো করেছো, এই সমস্ত কর্মগুলো আমার কাছে এসে পৌঁছায় দিবে তোমাদের মৃত্যু। আমি আপনি দুনিয়ার জমিনে কর্মরোপণে কর্ম করি, কখনো ভালো কর্ম করি, কখনো খারাপ কর্ম করি, কখনো সৎ কর্ম করি, কখনো অসৎ কর্ম করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনে তোমরা যে যেই কর্ম করো না কেন, তোমরা যে সমস্ত কর্মগুলো করো, সমস্ত কর্মগুলো তোমাদের রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনে তোমাদের দুই কাঁধের উপরে আমি দুইজন সম্মানীয় লিখক বিন্দুকে উপস্থিত করে রেখে দিয়েছি, নির্ধারণ করে রেখে দিয়েছি। দুনিয়ার জমিনে তোমরা যে যেখানে যে আমল করো না কেন, তোমাদের সৎ অসৎ কর্ম উভয় কর্মকে লিপিবদ্ধ করে রেখে দেওয়া হয়। আপনি আপনি দুনিয়ার জমিনে যেই সমস্ত কর্মগুলো করবে, সমস্ত কর্মগুলি দুইজন ফারিস্তা আমাদের দুই কাঁধে আছে, কিরামান কাতিবিন, তারা সম্মানীয় লিখকবৃন্দ, তারা আপনার প্রত্যেকটা কর্মকে তারা রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করেছে। মরণের পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যখন হাজির হবেন, আল্লাহ তাআলা ওই খাতাকে তোমার সম্মুখে উপস্থিত করে বলবে, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমরা যে যেখানে যে কর্ম করেছো, সমস্ত কর্মগুলিকে এখানে জমা করা হয়েছে। আজকের হলো হিসাবের দিন। আমি তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি পাই টু পাই নিয়ে ছাড়বো। আর এই হিসাবে পৌঁছাতে গেলে তার পূর্বে আমাদের মরণ আসবে। মরণ, এই মরণটাই আমাদের ওই হিসাব পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। মরণ দুনিয়ার জমিনে সমস্ত মানুষের আসবে, তবে দুনিয়ার জমিনে যারা সৎ কর্ম করবে তাদের মরণটা ভালোভাবে আসবে, আর যারা দুনিয়ার জমিনে অসৎ কর্ম করবে তাদের মরণটা খারাপ ভাবে আসবে। যার সাক্ষী বহন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই।